আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। কিচেনের কাজ এখন প্রায় কমপ্লিট, তারপরও ক্লিপটা যেহেতু শেয়ার করা হয়নি ভাবলাম শেয়ার করে নেই। আমার ফ্লোরে আসলে একটু ফ্লোরটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তার জন্য বেশ কিছুদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট বারবারই মিস হয়ে যাচ্ছিল। প্রায় 3 মাস আগে হওয়ার এই কাজটার কথা ছিল, তবে কোনো কারণে আসলে বারবার মিস হয়ে যাচ্ছিল আমাদের নানান অসুবিধার কারণে। তো আজকে ফাইনালি রাত্রে আমরা সব কিছু বাইরে বের করে নিব, আর সকালবেলা ওরা এসে কাজ শুরু করে দিবে। প্রায় 3 দিনের মতন কাজ চলবে ফ্লোরে। তো যাই হোক, এখানে আমার একটা শখের জিনিস, একটা না অনেকগুলাই ভেঙে গিয়েছে। কীভাবে ভেঙে গিয়েছে সেটা শেয়ার করব। এখানে ওয়াশিং মেশিন রাখা ছিল, আর ওয়াশিং মেশিনের পাইপটা আমার এই কাপাটের ভেতর দিয়ে গিয়েছিল। তো যিনি কাজ করছিলেন উনি আসলে হাত লেগে ওয়াশিং মেশিনের পাইপ বের করতে বা কাজ করতে গিয়ে আসলে এই কয়েকটা ডিশই আমার ভেঙে গিয়েছে। তার মধ্যে একটা আমার চা তৈরি করার কেটলি ছিল, এই কেটলিটা আমার খুবই শখের ছিল। তারপর এখানে একটা মেজারিং ছোটো কাপ ছিল, এই কাপটা খুবই কিউট ছিল চা কফি তৈরি করার জন্য, বা মাঝে মধ্যে আসলে এমনিতেই সুন্দর লাগতো, খুবই কিউট লাগতো ছোটো লিকুইড কোনো কিছু দেওয়ার জন্য। এটার ওপরে ভেঙে গিয়েছে। আর এখানে 4 পিসের একটা ড্রিঙ্ক গ্লাসের সেট, আমি 1 মাস আগে হয়তো আনিয়েছি, একবার মনে হয় ইউজ করেছি, আর এটাও আসলে পরে ভেঙে গিয়েছে। তো আর মাত্র 3টা পিস রয়েছে, 4 পিস যেহেতু খুবই ছোটো একটা সেট ছিল। তো এটা ভেঙে যাওয়াতে আমার পুরো সেটটাই মনে হয়েছিল নষ্ট হয়ে গিয়েছে, আর আমার কেটলিটার জন্য খুবই খারাপ লাগছিল। তারপর আর কি করা, ভেঙে গিয়েছে, অ্যাক্সিডেন্ট তো হয়ে যায়, আমাদের হাত থেকে অনেক সময় অনেক জিনিস পরে ভেঙে যায়। আর চার কেটলিটা সেম চার কেটলিটা আর একটু বড় সাইজ আমি অর্ডার করে দিয়েছি। এটাও আনার পর একটু ছোটো সাইজ মনে হয়েছিল, চেঞ্জ করব বলে করিনি, কারণ খুবই কিউট ছিল, যেহেতু ছোটো ছিল একজনের জন্য খুব সুন্দর হয়ে যেত। আর এখানে আমার সিটিংয়ের বর্তমান অবস্থা, ঘরে কাজ হলে আসলে অনেক কষ্ট করতে হয়, সেটা রিয়েলাইজ করতে পারছি। সিটিংয়ে সব কিছু এনে রাখা ছিল বাইরে, তারপর অন্যান্য রুমেও ছিল, তো খাবার দাবার একটু কষ্টই হচ্ছিল খাওয়া। বাইরে থেকে উনি খাবার নিয়ে এসেছিলেন, তো বাইরে থেকে নিয়ে আসলেই একটা হয় করে যে কোনো রকমেই একটু সার্ভ করে খেয়ে নিলেই হয়ে যায়। আর মাইক্রোওভেন সিটিংয়ে ছিলই, একটু ঠান্ডা হয়ে গেলে গরম করে খাবার দাবার খাওয়া হচ্ছিল। তবে এই কয়েকদিন বাইরে খাবার খেয়ে আমাদের বাসার সবারই অবস্থা একটু খারাপ, কন্টিনিউ যেহেতু বাইরের খাবার খাওয়া হচ্ছিল, আমার তো রাতের দেখা যেত ওই শান্তিতে আসলে ঘুম হতো না, জানি না কেন খুব একটা অশান্তি লাগতো। খাবার দাবার খাওয়ার পর খুব বেশি পানি খেতাম, আসলে মনে হয় একটু বাইরে যেহেতু আনহাইজেনিক, বা অনেক সময় দেখা যায় বেশি অয়েল দিয়ে কুক করা হয়, তার জন্য হয়তো হতে পারে। যাই হোক, এখানে আমি 4 পিসের 4টা বেডশিট অর্ডার করেছি, বেডশিট তারপর ব্ল্যাঙ্কেট কাভার, পুরো একটা কম্বো আসলে। তো এগুলা তো টিকটকে খুবই চলছে, আমার মনে হয় সবাই কম বেশ কিনেছেন, তো আমার ফ্রেন্ডরাও কিনেছে। তো আমাকে বলছিল, আমাদের বাসায় যেহেতু বেডের সংখ্যা একটু বেশি, তো ভাবলাম কিনে দেখি কেমন হয়। তো দেখছিলাম 2 পিসের জন্য ডেলিভারি চার্জ অনেক টাকাই দিয়ে দেয়, এগুলার প্রাইস মনে হয় পড়েছিল 13 পাউন্ড করে সাইজ বুঝে, তবে 9 পাউন্ড থেকে প্রাইস স্টার্ট হয়, আর ডেলিভারি চার্জটা এড থাকে। তো আমি 4 পিসের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, ভাবলাম যেগুলো পছন্দ হবে রেখে দিব, আর না হলে রিটার্ন দিয়ে দিব। আপনারাও চাইলে কিন্তু এরকম কিনে নিতে পারেন, তবে কোয়ালিটিটা বুঝে, কোয়ালিটিটা আমি বলবো না আহামরি কোনো কিছু, তবে দেখতে খুবই সুন্দর ছিল। এই যে বেডশিটটা, এটা খুবই সুন্দর ছিল, আমার এটা রিয়েল লাইফে খুবই ভালো লেগেছে, এটা আমি রেখেছি। তারপর আরেকটা পিঙ্ক আনিয়েছিলাম, ওইটাও দেখতে সুন্দর ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে দেখতে সুন্দর, তবে কোয়ালিটি আমি বলবো না ওই রকম আসলে, যেহেতু প্রাইস খুবই লো ছিল। 9 পাউন্ড থেকে শুরু হয় সিঙ্গল সাইজগুলা, আর যত সাইজ বড় হবে একটু প্রাইস বেড়ে যাবে 1 পাউন্ড করে। তো যাই হোক, আমি কিন্তু আমার বড় মেয়ের বেডের জন্য রেখে দিয়েছি 3 পিস, আর বাকি 1 পিস আমি রিটার্ন দিয়ে দিয়েছি। তো যারা আসলে কমফোর্টেবলের কথা মাথায় না রেখে বেডশিট কিনতে চান, আমি বলবো চোখ মুজে কিনে নিতে পারেন। তবে আমার মতন যারা আসলে কমফোর্টেবল বেডশিট চান, তাদের জন্য একদমই পারফেক্ট না। নর্মালি দেখা যায় সব থেকে কটনের বেডশিট কিনতে হলে 40-45 পাউন্ডের মধ্যে কিনতে হয়, তবে এইগুলা যেহেতু 10 পাউন্ড 11 পাউন্ড, এই প্রাইস ওয়াইজ মোটামুটি ঠিকই আছে। আমি কিন্তু ব্লগের একদমই শেষ প্রান্তে চলে এসেছি, আশা করি সবার কাছে ব্লগটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।